আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা আছি এখন চাঁদপুর ফারিসা রিসোর্টে, যা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। এটি চাঁদপুরের ভিতরে ঘোরার মতো খুব সুন্দর একটি জায়গা। বন্ধে এখানে ঘুরতে আসেন তাহলে লোকারণ্য অবস্থায় এই জায়গাটাকে আবিষ্কার করবেন। সত্যিকার অর্থে বিশাল এরিয়া জুড়ে এই পার্কটার অবস্থান যেমন ঠিক তেমনই মনোরম পরিবেশ, এখানকার এই অবস্থাও আপনাকে আসলে মুগ্ধ করবে। আর তাই ফ্যামিলি কিংবা বাচ্চা কাচ্চা নিয়ে আসার মতো পারফেক্ট একটা প্লেস হচ্ছে এই ফারিসা হোটেল এবং রেস্টুরেন্ট। আর তাই এখানে আপনি খুব সহজে ইজিলি চাইলে চলে আসতে পারেন। কিভাবে আসবেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এখানে আসলে আসলে দেখার মতো কি কি আছে সেটা সম্পর্কেও আমি আপনাদেরকে জানাবো। আর তাই আশা করছি আজকের এই ভ্লগটি শেষ পর্যন্ত আপনি আমাদের সঙ্গেই থাকবেন। এইখানে কিভাবে আসবেন, জায়গাটা আপনার জন্য আসলে বেস্ট হবে কিনা সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন এবং এই প্লেসটাও আমরা ঘুরে ফিরে দেখবো। আসলে প্রচুর রোদ, তো এখন বিকাল 4টা বাজে, যে কারণে প্রধান গেট দিয়ে প্রবেশ করার পরপরই আপনি সুন্দর এই লেকের ভিউটা দেখতে পারবেন। তার খানিকটা সামনে এগুলোই ফারিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মূল যে পয়েন্ট, সেখানে চলে আসবেন এবং সেখানেই কিন্তু ফারিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের প্রধান আকর্ষণ এই ভবনটা রয়েছে। চারপাশের পরিবেশটা সত্যি সুন্দর। আর এই ভবনের সামনে সুন্দর একটা লন, যেখানে কিনা রেস্টুরেন্টের অর্ডার আপনি বাইরের এই চেয়ার টেবিলগুলোতে বসেই করতে পারবেন। তাছাড়া এখানে বসে বসে আপনি খুব সুন্দর সময় কাটাতে পারবেন। তো আমরা এখন এখানে একটা ছোট ব্রিজের মতো রয়েছে, সেতুর মতো, ওইটার উপর আসি। আর এখানে সুন্দর একটা লেক, যেটাতে আবার বোট রাইডিং করা যায়, অর্থাৎ নৌকা ভ্রমণ করা যায়। আর এই পাশেই ফারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের জমজমাট যে আকর্ষণ, সেই রিসোর্ট প্লাস রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন। আবার এই পাশে সুন্দর কিছু চেয়ার আছে বসার জন্য। শেষ বিকেলে একেবারে নিরিবিলি পরিবেশে যখন ছায়া পড়ে যায়, তখন এই জায়গাটা জমজমাট হয়ে ওঠে। ওই পাশে বিশাল একটা লেক আছে, আর ওই পাশে আরো বিশাল এরিয়া আছে। তো সবকিছুই পর্যায়ক্রমে এক্সপ্লোর করবো, আপনাদের দেখাবো। আর দেখতেই পাচ্ছেন আমার এই ক্যামেরাতে পুরো ফারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের এরিয়াটা। মূলত গরুর ফার্মটার সামনে আমি আছি। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু কিন্তু আছে। আর এই জায়গাটা গরুর ফার্ম হিসেবে পরিচিত। এখানে অনেকগুলো গরু আছে এবং ভালো ভালো প্রজাতির গরুও নাকি আছে। এখানে আসলে মূলত দুইটা গরুর ফার্ম রয়েছে, যেটা আমার জানা ছিল না। তো প্রথমে তো একটা দেখাইছি, আর এই হচ্ছে আরেকটা গরুর ফার্ম। এখানে প্রথমটার তুলনায় গরুর সংখ্যা কিন্তু অনেক বেশি আছে, হয়তো বা ক্যামেরাতে আপনি দেখতে পাচ্ছেন। তো বুঝতে পারছেন ফারিসা রিসোর্ট এবং রেস্টুরেন্টে আসলে আপনি দুইটা গরুর ফার্ম দেখতে পারবেন। তো এবার আসি যে এই ফারিসা রিসোর্ট এবং রেস্টুরেন্টে আপনারা কিভাবে আসবেন। চাঁদপুর সদর থেকে কিংবা হাজীগঞ্জের এরিয়ার মানুষরা কিভাবে আসবেন, দুইটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো হাজীগঞ্জ থেকে যদি শুরুতে আসতে চান সেটাই জানাই। হাজীগঞ্জ থেকে আসার ওইটা হচ্ছে হাজীগঞ্জ থেকে চাঁদপুরগামী যে কোনো বাস কিংবা সিএনজিতে করে উঠে কুমারডুগি নামক জায়গায় নামতে হবে, যেটা স্থানীয়ভাবে আসলে কুমড়াডুগি বা কুরমাডুগি এইরকম নামে মানুষ জানে। তো সেখানে নামার পর অটোরিক্সা জনপ্রতি 20 টাকা ভাড়ায় আপনি এই রিসোর্টে চলে আসতে পারবেন। মোটামুটি একই প্রসেস আসলে চাঁদপুর থেকেও। তো চাঁদপুর থেকে আসার জন্য অবশ্যই সিএনজিতে করে আপনাকে আসতে হবে। চাঁদপুর সদরের বাস স্ট্যান্ড থেকে সিএনজিতে করে 30 বা 40 টাকার বিনিময়ে আপনি চলে আসবেন সেই কুমারডুগি বা কুমড়াডুগি নামক জায়গাটাতে, এবং সেখান থেকে 20 টাকার বিনিময়ে আপনি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।